হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো এই দেখো, সকাল সকাল আজকে বিকি মাংস নিয়ে চলে এসেছে, আর আমিও নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? তো বন্ধুরা, আজকে আমি তোমাদের কিছু বলবো একটু পরে, তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, তোমরা যারা যারা ইউটিউব করছো বা ইউটিউব চ্যানেল যাদের যাদের আছে, তোমরা একটু সাবধান হয়ে যাও। চ্যানেল কিন্তু প্রচণ্ড এখন হ্যাক হচ্ছে। তোমার বন্ধু বান্ধব হ্যাক করছে, মানে তোমার বন্ধু বান্ধবের দ্বারা হ্যাক হচ্ছে, যেমন পাসওয়ার্ড জানতো ওরা বা তোমার পাসওয়ার্ড চেঞ্জ করে দিচ্ছে ওরা, এই টাইপের না। কিন্তু সে বড় বড় কোম্পানি হ্যাক করে, আউট অফ ইন্ডিয়ার, জাপান টাপান এসব দিক থেকে সব বেশিরভাগ হ্যাক হচ্ছে। হ্যাক হওয়ার পরে কিন্তু তোমার চ্যানেল তো প্রথমত শেষ, তোমার অ্যাক্সেসে থাকবে না, ওরা অ্যাক্সেস করবে, দেখবে তোমার চ্যানেল থেকে অন্য ভিডিও আপলোড হচ্ছে। তো সেই জন্য সাবধান থাকো। কোনো টাইপের ভিপিএন টিপিএম থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড তো করবেই না। অনেক অ্যাপ আছে যেসব অ্যাপ আমাদের ইন্ডিয়াতে নেই, সেসব তোমরা ভিপিএনের দ্বারা ইউজ করছো। খুব কিন্তু রিস্ক এটা। চ্যানেল হ্যাক হচ্ছে, তার মানে চ্যানেল শুধু হ্যাক না, তোমার পুরো ডিভাইস হ্যাক করে নিচ্ছে। তোমার অনেক কিছু ইনফরমেশন ওরা পেয়ে যাচ্ছে, অনেক কিছু হয়ে যেতে পারে ওর থেকে, ব্যাঙ্ক ট্যাঙ্ক সব ফাঁকা হয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে। সেজন্য সাবধান হয়ে যাও। এমনই একটা চ্যানেল আমার কাছে এসছে 3-4 দিন আগে আসাম থেকে। উনি একজন ডক্টর বা ডক্টরস নিয়েই পড়াশোনা কিছু একটা করছে, আসামে থাকে। আমি ওনাকে চিনি না, ও কেমনে কেমনে ওনার সাথে যোগাযোগ হয়েছে। তো ওনার চ্যানেল এমন হ্যাক হয়ে গেছে 18 তারিখে। তো এখন উনি বহুত প্রবলেমে আছে। অনেক বড় বড় ইউটিউবারের সাথে উনিও কথা বলেছে, আমিও কথা বলেছি, কারোর দ্বারা কিছু হচ্ছে না। অনেক ভিডিও দেখে নিয়েছি, কোনো কিছু হচ্ছে না। এবার না পারতে ওই দিদিটা হাল ছেড়ে দিয়েছে, বলছে দেখি ভগবান যেটা চায় সেটাই হবে। হাল ছেড়ে দিয়েছে, কিন্তু এভাবে তো হয় না ভাই। হ্যাঁ, ভগবান চায় যেটা সেটাই হবে, অবশ্যই হবে। তো ভগবান কাউর না কাউর দাঁড়াতে হওয়াবে, নিজে নিজে তো অটোমেটিক হয়ে যাবে না। তো কালকে দুপুর 3টের থেকে কালকে রাত মানে ভোর 3:30 অবধি আমি ট্রাই করেছি। 80% হয়ে গেছে। রিকভার এখনও হয়নি চ্যানেলটা, মানে 80% যেগুলো যে স্টেপ সেগুলো আমি করেছি। এখন যে 20%টা বাকি আছে সেটা হচ্ছে সব থেকে হাই রিস্কি। তো এটা যদি হয়ে যায় তারপর চ্যানেলটা রিকভার হয়ে যাবে। ভগবানের কাছে ডাকো যেন রিকভার হয়ে যায় চ্যানেলটা, ডিজিটাল চ্যানেল পেয়ে যাবে। আর আমি ওই প্রথমবার হ্যাকারদের হাত থেকে চ্যানেল নিয়ে আসতে পারবো, সক্ষম হব, সেটা আমার সবথেকে বড় আনন্দের বিষয়, বুঝেছো? আর একবার যদি আমি আনতে পারি চ্যানেলটা, তো জানোই তো অনেক কতটা আনন্দের ব্যাপার। এইসব অনেকেই করতে পারে না, সে আমি ট্রাই করে করে করার চেষ্টা করছি, জানি না পারবো কি না, এখনও জানি না। আর যদি হয়ে যায় তারপরে তোমরা একটু নিশ্চিন্তে থাকবে যে তোমাদের বিকি ভাই আছে বা বিকিদা আছে। তোমাদের যে কোনো চ্যানেলটা হ্যাক হয় তা আমি ট্রাই করব, চেষ্টা করব। ভিপিএন টিপিএন ডাউনলোড করো না, থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করো না। কোনো স্পন্সার যদি আসে, সে যদি তোমাকে কোনো লিঙ্ক পাঠায়, তো সেই সবে কিন্তু ক্লিক করবে না। তোমার চ্যানেল পুরোপুরি ওদের কন্ট্রোলে হয়ে যাবে। সেজন্য সাবধান থাকো। এখনকার দিনে তোমার চ্যানেলে যদি কিছু হয়, তোমার বিপদে কিন্তু কেউ এগোবে না, কেউ এগোবে না। কোনো বড় বড় ইউটিউবার তোমার মেসেজ রিপ্লাই কিছুই দেবে না, কেউ দেয়ও না। যেমন তোমার একজন বড় ইউটিউবার বিষাক্ত ছেলে, তারও চ্যানেল হ্যাক হয়ে গেছে। তারপরে কিন্তু সে বড় বড় ইউটিউবারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, তার বন্ধুবান্ধবই, কিন্তু কেউ তাকে হেল্প করেনি। মানে তার বন্ধুবান্ধবই ইউটিউবার ছিল বড় বড়, তারাও কিন্তু তাকে হেল্প করেনি। তো নিজের বিপদের সময় নিজেরই কিন্তু হেল্প নিজেরকেই করতে হবে। সেই জন্য সাবধান থাকো, যেগুলো যেগুলো বলছি সেগুলো মেনে চলবে, ঠিক আছে? রান্না হয়ে গেছে বেবি? কি বলো তুমি? এই তো সবাই দিলাম। এখনো মানে মাংস পেলে বিকে খিদা পেয়ে যায়, তাই না বিকে? না, আমার সবসময় খেতে পারে। গাছের থেকে একদম পুরো টাটকা টাটকা পুরো একদম লেবু পেরে এনেছি। চলো, তো এটা দেখো ভাত খাওয়া হবে। লেবু না হলে কি জমে? Yes. আবার গন্ধরাজ গাছের। এই যে ভাতু আর এই যে ঠান্ডা জল। আজকে আমি একটু বাজারে যাব। এখন যদি বাজারে যাই তো বাজারটা একটু ফাঁকা ফাঁকাও থাকবে। আরে এই গরমের মধ্যে ভাই, এই ভিড়ের মধ্যে আমার ভালো লাগে না একদম। মামা চলে আসো মা। চলে যেতে তো নাও। হ্যাঁ, তো বাবা করে তো শোনা চল। কি? হ্যাঁ, আমাদের তিনজনই লেগ পিস। হ্যাঁ, আমার হাতটা বেশি ভালো লাগে। বিকির মেটে। আমার মেয়েটি এটা। তো কার? কিন্তু তন্দুরি হয়নি আজকে। এসে গেছো? মা, তোমাদের দুইজনের জন্য সারপ্রাইজ আছে। সারপ্রাইজ। কি সারপ্রাইজ? চলো, চলো। চোখ বন্ধ করো।
তোমরা দুইজনই চোখ বন্ধ যদি করে পড়ে যাবে। না আসো, সারপ্রাইজ কার জন্য? চোখ বন্ধ করো তোমরা দুইজনই। এবার চোখটা খোলো, নিচে তাকাও। ওরে বাবা, এটা কি? লাভ হ্যাঁ দেখো, আর একটা এবার মার জন্য আর একটা সারপ্রাইজ আছে। কি? না, জন্মদিনের। জন্মদিনের তো মার জন্মদিন অ্যাডভান্স, অ্যাডভান্স। তো বাবার জন্মদিন অ্যাডভান্স হয়েছে, তো মারও অ্যাডভান্স। দেখো দেখো ওকে অ্যাডভান্স দিয়ে রাখলো, দেখেছো? শেখো কিছু। কানের আমার দুটো লজেন্স। হ্যাঁ, আর আমার জন্য কই? তোমার জন্মদিন হয়ে গেছে, তো মার তো এখনো তো হয়নি। আমাকে তো দিয়েছে চকলেট টকলেট, ওর ফুটি টুটি সবই তো দিয়েছে। 10 টাকা দিয়েছে কেক আনার জন্য। হ্যাঁ 10 টাকা দিয়েছে ওর কেক আনার জন্য। আর যাই কত হোক, কিছু আর বাজার করে ও ভাত খাচ্ছিল, খেতে খেতে উঠে পড়েছে। দেখো ও ভাত দিয়েছে কে? মা আমি নিজে দিয়েছো? হ্যাঁ যাও। দেখেছো ঘরে বসে বসে কি করেছে? দেখো লাভ রেখেছে। মা বাবার অ্যানিভার্সারি মনে হয়। না, এটা মার জন্মদিনের সারপ্রাইজ না। এইটা যাই হোক, যাই হোক, আমার বর করেনি, আমার মেয়ে তো করেছে। হ্যাঁ? আমার মেয়ে তো করেছে। আমি করবো, হ্যাঁ করবো। ওরা ইয়ে কি মজা, আমার বেবি করবে করবে করবে। আমি কিন্তু ভাই ছোট ছোট সারপ্রাইজে, মানে সারপ্রাইজ কেন, ছোট ছোট গিফটে আমি তো আমরা গেছিলাম বাজারে, বাজার থেকে আসলাম। এখন কটা বাজে? 1:55। এখন বাজে 1:55। আমরা গেছিও দেরি করে, ভাতটা খেয়ে আরামসে গেছি। আর এই যে ব্যাগটা ওইখানে, ব্যাগটা ওইখানে ব্যাগটা আনতে পারো না, প্রচন্ড ভারী। পাখির জন্য খাওয়া নিয়ে আসলাম। এই যে একটা আর এই যে মানুষের জন্য খাবার, হ্যাঁ এটা হচ্ছে শুধু আমার জন্য খাবার, আর এই পটলটা হচ্ছে বিকির জন্য, হ্যাঁ তাই না? হ্যাঁ। তোমার দিদা আসছে দেখো, ও কি আর খাবার, এই হাসি না। সিনা মান যায়েগি। কি আনছে খাবার? উঠিয়ে দিচ্ছে দেখো, যা পরে আমি স্লিপ করে পড়ে যাবে। ও মাম্মা, এই পাসপোর্টটা চলে এসেছে। কি আবার কি অর্ডার দিয়েছে বাগো? এ কি অর্ডার দেয় ভাই, আমি নিজেও জানি না। অর্ডার দিয়ে দিয়ে রেখে দেয়, দুদিন পর পর টাকা নেয় আমার থেকে। কেন দিতে লাগবে? তখন একটু ফ্রেশ হই, বুঝেছো? তো বন্ধুরা, বিকি খালি বলেই যাচ্ছিল এই দুদিন পর পর কি অর্ডার দেয়, কি অর্ডার দেয়। নিশ্চয়ই সাজগোজের জিনিস আমি অর্ডার দিইনি বিকি, আমি হচ্ছে সংসারের জিনিসই আমি অর্ডার দিয়েছি। তো এই দেখো কি অর্ডার দিয়েছি, এই যে মশারি ব্যাগ, এই যে মশারি ব্যাগগুলো অর্ডার মশারি দিয়েছি। ব্যাগ অর্ডার দিয়েছে। ওর ভিডিও ও দেখছে, বুঝছো? একদম মনোযোগ দিয়ে দেখছে। দেখো পরক্রিয়া শুধু মানুষে করে না, পায়রাও করে। বলেন কি? হ্যাঁ দেখো, দেখো এটা কিন্তু ওর বর না, ঠিক আছে? এই যে সাদাটা, সাদাটা সুন্দর তো, হ্যান্ডসাম ছেলে দেখেছে, সব মেয়েরা পাগল। আবার সংসার ভাঙবে। দেখো এর সাদাটার বউ ঘরের মধ্যে আছে, আর ওরও বর ঘরের মধ্যে আছে। আর এখানে এরা কি করছে দেখো, এখানে দুষ্টুমি করছো তোমরা ঘরে বউ বাচ্চা থাকতে। ঘরে বউ বাচ্চা থাকতে দুষ্টুমি, হ্যাঁ? এই ভিডিওটা পাঠাবো তোমার বউকে আর তোমার বরকে পাঠাবো ভিডিওটা। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ও দেখো আবার 7 পাক ঘুরছে। দাঁড়া, ফোন করে ওর বরকে জানাই। কিরে তুই ঘরে কি করছিস? তোর বউ দেখ বাইরে কি করছে, তাতে আয়। এই যে চলে এসছে, खत्म। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। চলে এসছে ওর বর। এই যে साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। वो कहते थे अपने हैं अपने होते छोड़ के न जाते। দেখে নিয়েছে রে, ধরা পড়ে গেছে আজকে। যা, তোদের সংসার গেছে, মাফ করবি না, একদম ক্ষমা করবি না, এর কোনো ক্ষমা নেই, এসবের কোনো ক্ষমা নেই, বুঝেছো? মানে বর থাকতে আরেকজনের সাথে লাইন মারছে, হ্যাঁ। ওই তার মানে উল্টো দিকটা আমাদের ঘরটা ঘুরিয়ে দাও। समझ रहे हो, समझ रहे हो आप? আমাদের ঘরে হচ্ছে বেটা গেছে অন্য বেটির সাথে, কবে গেছি? হাতে নাতে যে ধরা পড়ে গেছিলাম, মনে নাই? কোনটা? দেখাও 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 না। এটা প্র্যাঙ্ক করছিলাম, ঠিক আছে? প্র্যাঙ্ক প্র্যাঙ্ক করছি। করা যাই করো ভাই,
তোরই তো গোষ্ঠীর ওইগুলো, তাই না? তোরই তো একদম, তোরই তো গোষ্ঠীর ওইগুলো, দেখেছিস? বরের সামনে বউ এমন করতে দেখো, এ দেখো বর দেখছে এখানে বসে বসে। ইস, কি দুঃখ এর। ও মারতে যাচ্ছে ও, হ্যাঁ দেখো ওর বরকেও মারছে। किसी से धोखा मिलने के बाद भी उसे चाहते रहना मेरे दोस्त सबके बस की बात नहीं होती। দাদাটা একটু জিম টিম করে তো, একটু বডি মডি আছে, তাই ভাও খাচ্ছে। কেমন দেখেছো তার মানে? হ্যাঁ, মেয়েদেরকে বিশ্বাস করে কেউ? আমি বিশ্বাস করি না। তো এখন বাজে বিকেল 5:30, এখন তো মানে মুখটা একটু চুল করছে, মানে কি খাবো ওই জন্য দেখো আম কেটে এনেছি। তার মেয়ে দেখো ওকে উঠানোর চেষ্টা করছে কিন্তু উঠাতে পারছে না। এখন আম দেখলেই বেবি উঠে পড়ো, জানে যে পরে তো আর আম পাবে না। বেবি এই যে ওঠো বেবি, এই যে এটা কিন্তু পাবে না। এই দেখো, এই যে এটা কিন্তু পাবে না নইলে। ও যখন না ওঠে না ঘুম থেকে, তো তখন ওকে একটা ব্যবস্থা করে, দেখবে কি ব্যবস্থা, দাঁড়াও দেখাচ্ছি। আর কি করবে না, ওয়ার্নিং দিচ্ছি আমি। পাখা বন্ধ করবে না কিন্তু। কি করে আম মুখটা তো পুরো মিষ্টি করে দিলাম। এখন ভাই তুই উঠলে উঠবি, না উঠলে না উঠলি, উঠলেই খাওয়া পাবে, না উঠলে আর খাওয়া পাবি না। দেখো আমি এখন বুলেট সরোজিনী দেখবো আর একটা একটা করে আম খাবো। একটা আম দে না মুখে এরকম করে দেবে না দেখো, শুধু লোভ দেখা তোমার মতন দেয়। একটা দিয়ে তারপর তো লোভ দেখা যতক্ষণ ইচ্ছা। মুখের সামনে খাওয়া নিয়ম করতে নেই মা, অভিশাপ দেয়। কে তোর সাথে করি আমি। আম দে না, দেখছো ব্যাং দিচ্ছি। একটা দাও আমাকে, একটা দিয়ে। হ্যাঁ, এই বড়টা দে। আরে এটাই বড়। আমার খাওয়াটাও নিয়ে আমি করে বিরাট রাগ উঠে আসবে, আমি কিন্তু আবার ঘুমিয়ে পড়ুম। ঘুমিয়ে পড়বি কি? ঘুমিয়ে পড়ো প্লিজ, তুমি ঘুমিয়ে পড়ো। থাক মামা, বাবা ঘুমিয়ে পড়ে, যা দিতে লাগবে না, খেয়ে নাও। দেখো আম দিছে, দেখো এটাই একটু শান্তিতে থাকো। তোর মা ঝিয়ে খা, যা ঝিয়ে খা, যা। মানে তুমি না বিকি, তুমি এমন ভাব দেখাচ্ছ তুমি মনে হয় খাওয়াই না। থাক সোনা, বাদ দে, থাক সোনা, বাদ দে, আমি খাই। ঘোড়া তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা টিম টিম। ঘোড়ার খিদা পেয়েছে। खत्म। সামনে এসে তারা টিং 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 টিং। বৃষ্টি যখন চা নিয়ে আসে এই মিউজিকটা দেয়, তাই না? আর আমি খাবো না, আমি একটাই খাবো, তুই খা। খাও, আমার সেটা কোনো ব্যাপার না। হ্যাঁ। আমার এই বিস্কুটটা আমার খুব ভালো লাগে, হ্যাঁ, পেছনটা এরকম। ও বাবা, পেছন পোড়া তোমার পছন্দ? কিছু মনে করেছো? না না, এরকম করে কেউ বলে না। কিছু মনে করেছো না? আচ্ছা খাও। এক কাপ চা খাস তাদের ওই রাতটা শুরু, তবে সকালটা শুরু না রাতটা শুরু? রাতটা শুরু। ও একটা গুড নিউজ আছে। তো বড় আমি যে সকালে যে বলেছিলাম না যে হ্যাক হয়ে গেছে একটা চ্যানেল, সে চ্যানেলটা রিকভার হয়ে গেছে। আমি বুঝতে পারিনি, মানে ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি হয়ে যাবে। 3-4 দিনের মধ্যে হয়ে যাবে। তো আমার কাছে ওই দিদিটাই দেখো মেসেজও করছে,
এখনও কন্টিনিউ কথা হচ্ছে ওনার সাথে আমার ভয়েস মেসেজে। দেখো ওনার নাম্বারটা তো শো করবো না আমি, এই দেখো সব কিছু আমাকে পাঠাচ্ছে যে চ্যানেল পেয়ে গেছি। এই দেখো আ গায়া চ্যানেল, এই যে ওনার চ্যানেল বাপাস মানে রিটার্ন চলে এসছে, এই ওনার চ্যানেল, এইটা ওনার চ্যানেলটা উনি পেয়ে গেছে। তারপরে দেখো উনি কত খুশি, দেখো দেখো কি বলছে দেখো আমাকে। मैं आपको अपडेट करती हूँ, पहले हम सारी चीजें बदल लेते हैं, ठीक है? बदलने के बाद मैं आपको अपडेट करती हूँ। एंड थैंक्स टू यू, आप अगर इतना आपने नहीं किया होता ना तो कोई और नहीं कर पाता, हम कुछ भी नहीं कर पाते अगर आपने ये हेल्प नहीं किया होता, ठीक है? তো যাই হোক এই যে তুমি প্রচণ্ড তো ওকে- হ্যাপি। এই কি? হ্যাঁ তুমি তো ওই দিদিটার মানে চ্যানেলটা পাইয়ে দিলা, হ্যাঁ তা আমার একটা জিনিস করে দেবা কাজ, কি কি আমাকে আমার আগের জীবনে ফিরিয়ে দেবা। চলে যা, সোজা এখান থেকে ট্রেনে উঠে চলে যা। তো আমার দ্বারা একটা কাজ হয়েছে ভাই, এত বড় একটা কাজ আমি ভাবতেও পারিনি। সকালেও যখন তোমাদের জানাচ্ছিলাম না এই ব্যাপারে, তখন কিন্তু আমি শিওর ছিলাম না যে আমার দ্বারা এটা হবে। কি বলবো ভাই, প্রচণ্ড হ্যাপি, এত বড় একটা কাজ করেছি ভাই আমি। ও তো খুশি হবেই অবশ্যই, ওনার চ্যানেল ওটা, আমিও প্রচণ্ড খুশি। আর এটার জন্য আমি একদম উঠে পড়ে লেগেছিলাম যে কি করে কি করব। হঠাৎ করে আমার মাথায় একটা ধাক্কা মেরেছে, বুঝেছো, যে আমি একবার ট্রাই করে দেখি তো আমার দ্বারা কোনো ভালো কাজ হয় কি না। সারা কোনো দিন তো আমার দ্বারা কোনো ভালো কাজ হয়নি, আজকে দেখি আমি ট্রাই করে। তারপর দেখি এই যে সুখবরটা পেয়েছি, ইউটিউব চ্যানেলটা রিটার্ন করে দিয়েছে। উফ, হ্যাক করেছিল যত সম্ভব ওই জাপানের কেউ, বুঝেছো। এই যে তোমাদের বিজয় এসছে, আমাদের বিজয়, তোমাদের বিজয়, সবার বিজয়। আর বিজয় বাবু আজকে প্রচণ্ড গরম লাগছে নাকি? আরে দুদিন ধরে বৃষ্টিটা হলো, আর বৃষ্টিটা কমার পরে প্রচন্ড গরম পড়ছে হ্যাঁ, হঠাৎ করে না, হঠাৎ করে। আর হঠাৎ আজকে মনে হচ্ছে বেশি গরম লাগছে। 3-4 দিন টানা ঠান্ডা, তারপরে আবার গরম, তো সেই জন্য মনে হচ্ছে গরমটা বেশি। তো বন্ধুরা এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে রাত 10:19। একটা জিনিস হয়েছে আবার, কি হয়েছে জানো? তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। ওনাকে যে আমি চ্যানেলটা ঠিক করে দিয়েছি, ঠিক করে দেওয়ার পরে দেখো উনি আমাকে কি বলছে তারপরে, যে आप मुझे एक चीज़ देंगे अगर बहन मानते हो तो प्रॉमिस कीजिए মানা नहीं करेंगे। তো আমি ভেবেছি যে কি আর চাইবে, আমি আবার মেসেজ করেছি ওনাকে, রিপ্লাই দিয়েছি যে হ্যাঁ মাঙ্গো। তখন উনি বলছে যে আপনার পেমেন্ট নাম্বার মতলব কিউআর কোড কুছ ভি যা পেমেন্ট যায়। মানে আমি যে ওনার চ্যানেলটা সব কিছু ঠিক করে দিয়েছি, সেই জন্য উনি আমাকে খুশিতে পেমেন্ট করবে আমাকে, সেই জন্য আমার ফোনপে নাম্বার বা কিউআর কোড কিছু একটা চাইছে। তো আমি আবার ওনাকে রিপ্লাই দিয়েছি যে না না সরি, আমি এটা দিতে পারবো না, আমি তোমাকে হেল্প করেছি, তোমার মুখে হাসি এসছে, এটাই আমার জন্য, আমার কাছে এটাই পেমেন্ট, টাকা পয়সা লাগবে না, এমন একটা মেসেজ করেছি। তারপরে উনি আবার দেখো কি কি মেসেজ করছে, এই যে এখানে है तो मैं आपको कुछ देना चाहती हूँ। अगर आप मुझे बहन मानते हो तो आप मुझे डेफिनेटली दोगे, एंड अगर आप नहीं मानते हो बहन तो आप नहीं दोगे। अभी चॉइस आपके ऊपर है। अभी मैं वरना मैं अभी आप मुझे कहाँ ही मानोगे ना, आपने अभी थोड़ी ना मुझे देखा है, तो आप मुझे नहीं मानोगे बहन, तो इसलिए आप मुझे नहीं दे रहे हो, ठीक है? इट्स ओके, मत दीजिए, अभी मैं क्या कर सकती हूँ। বুঝেছো, মানে কি উনি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছে এখন, বুঝেছো, যে ফোন তুমি আমাকে বোন মানোই না, তো ঠিক আছে বোন যখন মানো না তো কি আর করাবে, তত তুমি আমাকে দেবে না, তোমার কিউআর কোড বাগেরা এইসব বলছে, ইমোশনাল ব্ল্যাকমেল করছে। তো আমি আবার লিখেছি ওনাকে, হ্যাঁ ইমোশনাল ব্ল্যাকমেল করছে আমাকে। তারপরে অনেকক্ষণ ধরে চাওয়ার পরে দেখো ভয়েস মেসেজ আমাকে করেই যাচ্ছে। ভয়েস মেসেজের সাইজ দেখেছো এক একটা, 1 মিনিট 48 সেকেন্ড, তারপর 27 সেকেন্ড, আরও এতবার রিকোয়েস্ট করার পরে আমি বলছি যে ঠিক আছে আমি পাঠাচ্ছি তোমাকে কিউআর কোড বা ফোনপে নাম্বার দিচ্ছি, তুমি আমাকে জাস্ট 10 টাকা দেবে, ঠিক আছে? তো উনিও বলছে যে ঠিক আছে 10 টাকা দেবো। আমি বলছি তোমার যখন দিতে হয় 10 টাকা দাও। তারপরে উনি আমাকে দেখো কত টাকা দিয়েছে, দেখো আমি আমার অ্যাকাউন্ট নাম্বার দেইনি, আমার অ্যাকাউন্ট নাম্বার সবাইকে আমি দেই না, বিজয়ের নাম্বার দিয়েছি, দেখো 999 পাঠিয়ে দিয়েছে, 1000 টাকাতে একটা কম 1000 টাকা পাঠিয়ে দিয়েছে। তারপর আমার সাথে উনিও ফোন করে বলছে রাগ করো না, কিছু করার নেই, হ্যাঁ বলছে তারপরে উনি আবার আমাকে ফোন করে বলছে রাগ টাগ করো না, টাকা কিন্তু রিটার্ন করো না, অনেক দিব্যি টিব্বি এসব মানে যা যা দেওয়ার দিয়েছে। আর উনি আমাকে একটা জিনিস আজকে শিখিয়েছে, উনি কি বলে না, মানে জ্যোতিষী টাইপের না, অন্য টাইপের, আমার তো মাথায় এগুলো আসেনি, অনেকে জানে এই টাইপের ব্যাপারে, মানে উনি ফিউচার দেখতে পারে, এ করতে পারে, অনেক কিছু অন্য ব্যাপার, কিন্তু জ্যোতিষী টাইপের না। ও বলছে আমাকে সবাই জ্যোতিষী ভাবে, কিন্তু আমি জ্যোতিষী না, অন্য এক টাইপের কিছু। হ্যাঁ, তো উনি আমাকে বলছে যে কখনো কাউকে যদি তুমি সাহায্য করো তো তুমি তার থেকে কিছু হলেও টাকা নেবে,
যখনই করবো বলছে নিতে। আর অনেক ভয়েস মেসেজ পাঠিয়েছে কি এনার্জি ব্যাপারে, টাকা পয়সা হচ্ছে একটা এনার্জি, এগুলো নিতে হয়, এই করতে হয় বলছে, নাহলে কিন্তু তোমার টাকা পয়সাতে কি জানি বলছে, মানে ওনাদের ভাষায় তো আমি এত কিছু বুঝতেও পারছি না, মানে ওনারা যেসব করে আর কি ওই সব ভাষায় কথা বলছে, যে টাকাতে ব্লক আসে, টাকা পয়সা কখনো হবে না, সেই জন্য কখনো ফ্রিতে কিছু করতে নেই, এই করতে নেই, অনেক কিছু আমাকে বুঝিয়েছে। তাই ভাবো, আর তোমাদেরও বলছি, তোমরা যদি কারোর কিছু করো না কাজ বাজ বা কিছু, তো কিছু হলো সামান্য হলো টাকা পয়সা নেবে, টাকা পয়সা নিতে হয় নাকি, সেই জন্য। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা এই যে সবাই আবার উনো খেলতে বসছি। তো আর কথা বাড়াচ্ছি না, আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার যা করার করে দিও। তো এখন টাটা, বাই বাই, গুড নাইট। ঠিক আছে, গুড নাইট বলো। গুড নাইট। গুড নাইট, টাটা।